আজ আমি স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। প্রথম বিশ্বযুদ্ধে স্পেন নিরপেক্ষ ছিল, তাই যুদ্ধে অংশগ্রহণকারীদের কাছে যথেচ্ছভাবে যুদ্ধের উপকরণ বেচে অনেক মুনাফা লুটেছিল স্পেন, আর তাতে তার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি ঘটেছিল। কিন্তু 20-এর দশকে আবার স্পেনের অর্থনীতিতে চূড়ান্ত বিপর্যয় দেখা দিয়েছিল। তার পাশাপাশি স্পেনের রাজনীতিও আশাপ্রদ ছিল না। স্পেনে তখন রাজতন্ত্র প্রচলিত থাকলেও রাজা ছিলেন নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র স্পেনের অভ্যন্তরীণ পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল। 1923-এ আবার সেনাপতি রিভেরা এক অভ্যুত্থান ঘটিয়ে ইটালির মুসোলিনির মতো স্পেনে ফ্যাসিবাদী ডিক্টেটরি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। রাজা আলফানসো ঠুটো জগন্নাথ হয়ে টিকে ছিলেন। ফ্যাসিবাদী একনায়ক রিভেরার বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দিলে রাজতন্ত্রকেও আর স্পেনে টিকিয়ে রাখা যায়নি। 1931 খ্রিস্টাব্দে স্পেন একটি প্রজাতান্ত্রিক রাজ্যে পরিণত হয়েছিল। 1931-এ অনুষ্ঠিত নির্বাচনে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়, তাও স্পেনের অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা করতে পারেনি, যার ফলে দেশের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভ চরমে উঠেছিল। যাই হোক, 1936-এর সাধারণ নির্বাচনে সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা মিলে সরকার গঠন করলেও তাদের পারস্পরিক বিদ্বেষ ও সন্দেহ প্রশমিত হয়নি। সমাজতন্ত্রীরা প্রজাতন্ত্রীদের অভ্যুত্থানের ভয়ে যেমন ভীত ছিল, তেমনি প্রজাতন্ত্রীরাও সমাজতন্ত্রীদের নেতৃত্বে বিপ্লবের আশঙ্কায় ছিল আশঙ্কিত। এই রকম এক পরিস্থিতিতে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বে এক সামরিক অভিযান 1936 খ্রিস্টাব্দে হয়। সেই সময় স্পেনকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। স্পেনের গৃহযুদ্ধে দুটি দল, জাতীয়তাবাদী এবং প্রজাতন্ত্রী বলে কথিত। ফ্রাঙ্কোর নেতৃত্বে বিদ্রোহীরা ছিল জাতীয়তাবাদী দল, আর নির্বাচিত সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা একত্রে প্রজাতন্ত্রী বলে পরিচিত হয়। জেনারেল ফ্রাঙ্কোর জাতীয়তাবাদী দলকে স্পেনের পশ্চিমাঞ্চল সমর্থন জানিয়েছিল এবং পূর্ব, পশ্চিম ও মধ্য স্পেনে প্রজাতন্ত্রীদের সমর্থকই ছিল বেশি। প্রজাতন্ত্রীদের সমর্থক সংখ্যা বেশি থাকলেও প্রথম থেকেই তারা তেমন সুবিধা করতে পারেনি। 1938-এর মধ্যেই প্রজাতন্ত্রীরা কোণঠাসা হয়ে গিয়েছিল। জেনারেল ফ্রাঙ্কো 1939 খ্রিস্টাব্দ থেকে স্পেনে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন। ইটালি ও জার্মানির প্রতি পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ দুর্বলতার জন্য স্পেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। স্পেনের গৃহযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে তাকে একটা বিশ্বযুদ্ধের সঙ্গেও অনায়াসে তুলনা করা যেতে পারে। গৃহযুদ্ধে প্রায় 10 লক্ষ মানুষ হয় নিহত, নয়তো দেশত্যাগ করতে বাধ্য হয়েছিল। সবচেয়ে বড় কথা হলো, স্পেনের গৃহযুদ্ধে বিদেশিদের হস্তক্ষেপের ফলে যুদ্ধের তীব্রতা অনেকখানি বেড়ে গিয়েছিল। তাছাড়া স্পেনের গৃহযুদ্ধকে ফ্যাসিবাদ এবং সমাজবাদের মধ্যে আদর্শগত লড়াই বলে গণ্য করা যেতে পারে, কারণ জেনারেল ফ্রাঙ্কো জার্মানি ও ইটালির কাছ থেকে সব রকমের সাহায্য লাভ করেছিলেন। অন্যদিকে প্রজাতন্ত্রীরা সমর্থন পেয়েছিল সোভিয়েত রাশিয়ার। ইংল্যান্ড এবং ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে সংঘর্ষ এড়িয়ে চলবার যে নীতিকে আঁকড়ে ধরেছিল, তা থেকে কোনো পক্ষকেই সাহায্য করা থেকে বিরত ছিল। আজ আসি।